প্রিপজিশন, এটা শিক্ষার্থীদের মাঝে দুশ্চিন্তার শেষ নেই। কারণ অধিকাংশ শিক্ষার্থী এখানে তার প্রিপজিশন ব্যবহারে সে ভুল করে। তার ভুলটা যে জায়গায়, সেটা হচ্ছে যে প্রিপজিশনটা যেভাবে ব্যবহার করতে হয় ঠিক সেইভাবে সে ব্যবহার করতে পারে না। অনেকটা আন্দাজে বা যাই হোক, তার একটা মন গড়া মতন একটা প্রিপজিশন সে ব্যবহার করে চলে যায়। তো আজকে আমি এক সেট প্রিপজিশন নিয়ে আসছি। আজকে এই প্রিপজিশনগুলো সাধারণত যে কোনো পরীক্ষায়, যে কোনো এক্সামে এগুলো সাধারণত খুব ব্যবহার হয় এবং এটা যত্রতত্র ব্যবহার করা হয়। বিশেষ করে যে কোনো পাবলিক পরীক্ষায়, বিশেষ করে যারা অ্যাডমিশন দেবে বা যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রিপজিশনগুলো পড়তে দেখা যায়। তাই আমি এই প্রিপজিশনগুলো আজকে নিয়েছি। আমি লেকচারার প্রণব সেন। আজকে আমি তোমাদের সামনে এই প্রিপজিশনের একটা নতুন ক্লাস নিয়ে এলাম। আজকের প্রিপজিশনটা তুমি দেখো এবং তুমি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। কোনো রকম স্কিপ করো না, এইগুলো পরীক্ষায় সাধারণত খুব পড়ে। তো আজকে আমি শুরু করছি। প্রথমে এখানে আমি 1 নাম্বার দেখো, 1 নাম্বারে নিয়েছি হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। সে সঙ্গীতে তার প্রিয় বা সঙ্গীতের প্রতি তার আগ্রহ আছে। তো এখানে আমি এখানে এমসিকিউতে এখানে 4টে অপশন দিয়েছি। এ নাম্বারে ইন আছে, বি নাম্বারে অ্যাট আছে, সি নাম্বারে অফ আছে এবং ডি নাম্বারে ফর আছে। এখানে কোনটা হবে তুমি গেস করো, অনুমান করো এখানে কোনটা হতে পারে। তো যে এখানে হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, সে সঙ্গীতের প্রতি তার আগ্রহ। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, যেটা ফন্ডের পাশে যেটা লেগেই থাকে, কোনো রকম চেঞ্জ হয় না। যেখানে ফন্ড থাকে সেখানেই অফ থাকে, তার মানে উত্তরটা হবে সি। নাম্বার 2, শি ইজ অ্যাফ্রেইড ড্যাশ স্নেক, সে সাপকে ভয় পায়। এখানেও এরকম গেস করো। এখানে 4টে অপশন দেওয়া আছে, ফ্রম এ নাম্বারে, বি নাম্বারে অফ, সি নাম্বারে অ্যাট, ডি নাম্বারে উইথ। কোনটা হবে? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে যার পাশে যেটা লেগে থাকে। অ্যাপ্রাইড ফ্রম স্নেক, সাপ থেকে সে ভয় পায়, নাকি অ্যাপ্রাইড অফ স্নেক, নাকি সাপে ভয় পায়, অ্যাপ্রাইড অ্যাট স্নেক, নাকি সাপকে দেখে ভয় পায়, না অ্যাপ্রাইড উইথ স্নেক, না সাপ দিয়ে সে ভয় পায়। আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেখানে অ্যাপ্রাইড থাকে সেখানে অফ থাকে, অর্থাৎ উত্তরটা হবে বি নাম্বার। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। অ্যাফ্রেইড অফ, ফন্ড অফ, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কখনো কোনো রকম এগুলো চেঞ্জ হয় না। এগুলো একবার জেনে রাখলে আর ভুল হয় না এবং প্রায় পরীক্ষায় এইগুলো আসতে দেখা যায়। নাম্বার 3, দে আর ইন্টারেস্টেড ড্যাশ পলিটিক্স, তারা রাজনীতিতে আগ্রহী বা ইন্টারেস্ট আছে বা আগ্রহ আছে বা স্বার্থ আছে এরকম। তো আমরা জানি যে তারা রাজনীতিতে আগ্রহী। এখানে এ নাম্বারে আছে অন, ইন্টারেস্টেড অন পলিটিক্স, রাজনীতির উপরে আগ্রহ। ইন্টারেস্টেড অ্যাট পলিটিক্স, রাজনীতির প্রতি আগ্রহ। ইন্টারেস্টেড ইন পলিটিক্স, রাজনীতিতে আগ্রহ। ইন্টারেস্টেড ফর পলিটিক্স, রাজনীতির জন্য আগ্রহ। এখানে কোনটা হবে তুমি গেস করো। এ নাম্বার হবে, বি নাম্বার, নাকি সি, নাকি ডি? আসলে উত্তরটা হবে, আশা করি উত্তরটা এতক্ষণে তুমি গেস করে ফেলেছো, উত্তরটা হবে সি নাম্বার। নাম্বার 4, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, সে অঙ্কে দক্ষ। আসলে এখানে ভালো বোঝেনি, দক্ষ বোঝাইছে। এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার করা আছে। গুড ইন যদি দিই উত্তরটা হবে না। গুড অ্যাট যদি দিই তাহলে উত্তরটা তুমি অনুমান করো। যদি 3 নাম্বারে অন দিই, যে অঙ্কের উপরে সে দক্ষ, তাহলে অনুমান করো। যদি উইথ দেওয়া হয় তাহলে কেমন হবে তুমি অনুমান করো। আশা করি এতক্ষণে তুমি অনুমান করতে পেরেছ। উত্তরটা হবে অ্যান্সার বি, অর্থাৎ গুড অ্যাট মানে দক্ষ। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কোনো রকম চেঞ্জ হবে না। আমি বারবার করে বলছি, এইগুলো পরীক্ষায় খুব আসে, সেই জন্য আমি এই প্রিপজিশন করা নিয়েছি। পরেরটা দেখো, নাম্বার 5, শি ইজ উইক ড্যাশ ইংলিশ,
সে ইংরেজিতে দুর্বল। তো এখানে উত্তর এরকম 4টে দেওয়া আছে। এ নাম্বারে অ্যাট উইক অ্যাট ইংলিশ, উত্তরটা হবে কিনা অনুমান করো। বি নাম্বারে আছে অন, এখানে অনটা হবে কিনা তুমি অনুমান করো। পরেরটা আছে ইন, ইংরেজিতে দুর্বল, তুমি অনুমান করো। ডি নাম্বারে আছে ফর, ইংরেজির প্রতি সে দুর্বল, কোনটা হবে? এইখানে প্রায় সময় আমরা বিভ্রান্ত দেখা যায়, কারণ উত্তরটা না জানলে আমাদের বিভ্রান্ত হতে হয়। এখানে উত্তরটা হবে, আশা করি এতক্ষণ উত্তর তুমি পেয়ে গেছো, উত্তরটা হবে অ্যান্সার সি নাম্বার ইন, অর্থাৎ উইক ইন ইংলিশ, ইংরেজিতে দুর্বল। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো কখনো পরিবর্তন হয় না। নাম্বার 6 বা 6 নাম্বার, হি সাফার ড্যাশ ফেভার, সে জ্বরে ভুগছে। সাফারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। দেখো উইথ দিলে কী হবে? সাফার উইথ ফেভার, জ্বর দিয়ে ভোগা, জ্বর নিয়ে ভোগা। সাফার ফ্রম, জ্বরে ভোগা। সাফার বাই, জ্বর দ্বারা ভোগা। সাফার অফ ফেভার বা জ্বরকে ভোগা। কোনটা উত্তর হবে? আশা করি এতক্ষণ তুমি উত্তরটা ধরতে পেরেছ। যেখানেই সাফার থাকে সেখানেই ফ্রম বসে, যেখানেই সাফার থাকে সেখানেই ফ্রম বসে। আমি এইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এখানে উত্তরটা হবে বি নাম্বার, সাফার ফ্রম। নাম্বার 7, শি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। এটা একটা খুব কমন একটা প্রিপোজিশন, যেটা প্রায় জায়গায় পড়ে। সে বলছে সেখানে যার জন্য একটু জোর করলো বা জেদাজেদি করলো বা বাধ্যবাধকতা করলো। ইনসিস্ট বলতে কোনো কিছু জোর করে দেওয়া বা তাকে গুরুত্ব বুঝিয়ে দেওয়া। এখানে এ নাম্বার আছে অন, ইনসিস্ট অন। তারপরে বি নাম্বার আছে ইন, ইনসিস্ট ইন। সি নাম্বার আছে অ্যাট এবং ডি নাম্বার আছে ফর। তো কোনটা উত্তর হবে? আশা করি তুমি এতক্ষণে উত্তরটা পেয়ে গেছো। উত্তরটা হবে অ্যান্সার এ, ইনসিস্ট অন। অর্থাৎ যেখানে ইনসিস্ট থাকে সেখানেই অন থাকে। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করতে পারলাম। যদি তারপরেও কোনো কিছু তোমাদের বোঝার দরকার থাকে আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিও। নাম্বার 8 নাম্বারে বলছে হি ডিপেন্ডস ড্যাশ হিজ প্যারেন্টস। হি ডিপেন্ডস ড্যাশ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার উপরে নির্ভরশীল। এইখানে দেখো এ নাম্বারে আছে ইন, বি নাম্বারে আছে অ্যাট, সি নাম্বারে আছে অন, ডি নাম্বারে আছে ফর। যেখানে ডিপেন্ড থাকে, ডিপেন্ডের পাশে ইন কি ব্যবহার হয়? হয় না। ডিপেন্ডের পাশে অ্যাট কি ব্যবহার হয়? হয় না। ডিপেন্ডের পরে কি অন ব্যবহার হয়? এটা হয়। এবং ডি নাম্বারে ফর, এটাও ব্যবহার হয় না। অর্থাৎ নির্ভরশীলতা, কোনো কিছুর উপরে নির্ভরশীলতা, অর্থাৎ যেখানে ডিপেন্ড থাকে সেখানে অন থাকে। এই যে প্রিপোজিশন করা ব্যবহার করছি, এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট, কখনো চেঞ্জ হবে না। পরীক্ষায় এইগুলোই ঘুরে ফিরে আসে এবং এইগুলোরই তোমার মেধার টেস্ট করা হয়। তো এইগুলো তুমি জেনে রাখলে আর কখনো ভুল হবে না। নাম্বার 9, শি ইজ প্রাউড ড্যাশ হার সাকসেস, সে তার সফলতা নিয়ে গর্বিত। যেখানে প্রাউড থাকে সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। প্রাউড ফর, কোনো কিছুর জন্য গর্ব করা। উত্তরটা কি হয়? অনুমান করো। বি নাম্বার আছে অ্যাবাউট, সে তার সফলতা সম্পর্কে সে গর্বিত। এটা কি উত্তর হয়? সি নাম্বার আছে অফ, প্রাউড অফ, সে তার সফলতা নিয়ে গর্বিত। এটা কি উত্তর হয়? আর ডি নাম্বার আছে উইথ, সে তার সফলতা নিয়ে গর্বিত। তো এরকম সময় আমাদেরকে যেটা মনে হয় যদি সবগুলো উত্তর হবে, আসলে না, যেটা একটাই উত্তর হবে এবং সেটাকে আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত প্রিপোজিশন, যেটা কখনোই কোনোভাবেই চেঞ্জ করা যাবে না বা যেটা পরিবর্তনযোগ্য নয়। তো যেখানেই প্রাউড থাকে সেখানে অফ থাকে। উত্তরটা তুমি পেয়ে গেছো। উত্তরটা হবে অ্যান্সার সি। নাম্বার 10, হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য ওয়ার্ক, সে তার কাজের প্রতি দায়বদ্ধ। এখানে রেসপন্সিবলের পরে অফ, এটা কি হয়? এটা অনুমান করো। রেসপন্সিবল ফর, কাজের প্রতি আগ্রহ। রেসপন্সিবল উইথ ওয়ার্ক, কাজ নিয়ে আগ্রহ বা দায়িত্ব। রেসপন্সিবল টু দ্য ওয়ার্ক, সে কাজের প্রতি আগ্রহ।
আসলে এখানে প্রতি বোঝাইছে, সেটা হচ্ছে ফর দিয়ে, অর্থাৎ এখানে উত্তরটা হবে বি নাম্বার। এখানে আর কোনোগুলো হবে না। রেসপন্সিবল ফর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই উত্তরটা হবে বি। পরেরটা দেখো 11 নাম্বার, সেটা হচ্ছে দি ট্রেন অ্যারাইভ ড্যাশ টাইম। ট্রেনটা সময় মতো পৌঁছালো, সময় মতো, সময় না কিন্তু সময় মতো। তো এখানে অ্যারাইভড অ্যাট, এটা উত্তরটা হয়, কিন্তু এখানে অর্থের সাথে মেলবে না। অ্যারাইভড অ্যাট টাইম, আমরা জানি ছোটো জায়গার আগে অ্যাট বসে, তাই এখানে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা হবে না। বি নাম্বার ইন, অ্যারাইভড ইন, এটা অনুমান করো যে সময়ে পৌঁছানো, এটা উত্তরটা হবে কি না। সি নাম্বার আছে অন, এটা হচ্ছে অ্যারাইভড অন টাইম মানে সময় মতন। আর বাই মানে দ্বারা দেওয়া কর্তৃক, এটা উত্তরটা হবে কিনা অনুমান করো। আসলে এখানে ট্রেনটা সময় মতো পৌঁছালো, সময়ে পৌঁছালো না, সময় মতো পৌঁছালো, অর্থাৎ অন টাইম। তো এখানে উত্তরটা হবে অ্যান্সার সি। 12 নাম্বার, হি ওয়াজ বর্ন ড্যাশ 2005, 2005 সালে সে জন্মগ্রহণ করেছিল। আমরা জানি কোনো কিছু সালের আগে সাধারণত ইন বসে, এবং যেখানে বর্ন থাকে বা বিয়ার থাকে সেখানে ইন বসে। তো উত্তরটা তুমি পেয়ে গেছো। এ নাম্বারে অন হবে না, বি নাম্বারে অ্যাট, এটাও হবে না, সি নাম্বারে আছে ইন, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এবং জি নাম্বার আছে বাই, এটাও এখানে হবে না। তো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তোমাকে খুব বেশি দিন সময় লাগবে না প্রিপোজিশনটা বুঝতে, কারণ প্রিপোজিশনের গ্রামার এমন কোনো পরীক্ষায় নেই যে যেখানে আসে না। নাম্বার 13, শি উইল কাম ড্যাশ মন্ডে, বলছে সে শুক্রবার দিন আসবে। এখানে তুমি অনুমান করো কাম অ্যাট মন্ডে, কোনো দিন বা তারিখের আগে কি অ্যাট বসে কি না। কাম অন মন্ডে, অর্থাৎ নির্দিষ্ট তারিখের আগে অন বসে কি না। 6 নাম্বার আছে ইন, কাম ইন মন্ডে, তারিখের আগে ইন বসে কি না, এবং ফর বসে কি না ডি নাম্বারে। আশা করি এতক্ষণে তুমি উত্তরটা অনুমান করতে পেরেছ। উত্তরটা হবে এখানে নাম্বার বি, অর্থাৎ শি উইল কাম অন মন্ডে, কোনো নির্দিষ্ট তারিখ বা দিনের আগে অন বসে, অন্য কোনো প্রিপোজিশন দিলে এখানে উত্তরটা হবে না। আশা করি উত্তরটা তুমি বুঝতে পেরেছ। নাম্বার 14, দি মিটিং স্টার্ট ড্যাশ 10 AM, মিটিংটা বা সভাটা শুরু হয় সকাল 10টায়। এখানে এ নাম্বার আছে অন, স্টার্ট অন, কোনো কিছু সময়ের আগে অন বসে কি না। স্টার্ট ইন, সময়ের আগে ইন বসে কি না। স্টার্ট অ্যাট, এটা কোনো সময়ের আগে অ্যাট বসে কি না। এবং জি নাম্বার ফর, এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট ছোট্ট কোনো বিষয়ের আগে সাধারণত অ্যাট বসে, ছোট জায়গা, ছোট টাইম। এখানে সময়টা একটা তারিখ নিয়ে টার্গেট করে দিচ্ছে, যে যখন টার্গেট করে দেবে তখন সেখানে অ্যাট বসে, অর্থাৎ স্টার্ট অ্যাট 10 AM, অর্থাৎ কয়টার সময় শুরু হবে সেইটা বোঝালে একটা নির্দিষ্ট তখন একটা টাইম বেঁধে দেয়, তখন অ্যাট বসে, তার আগে অ্যাট প্রিপোজিশন। আশা করি উত্তরটা বুঝতে পেরেছ, অর্থাৎ উত্তরটা হবে অ্যান্সার সি। পরেরটা আছে নাম্বার 15, 15 নাম্বার আছে হি লিভস ড্যাশ ঢাকা, সে ঢাকাতে বসবাস করে। লিভের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তো লিভের পাশে এখানে কি অ্যাড হবে, ঢাকা একটা বড় জায়গা, একটা হবেই না। বি নাম্বার আছে অন, তো ঢাকার উপরে কেউ বসবাস করে না, তো এটা লিভের পাশে অন দিলে সেটা বেঁচে থাকা বোঝায়, সেটা এটা কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, যেমন সে যদি ঘাস খেয়ে বেঁচে থাকতো বা ভাত খেয়ে বেঁচে থাকতো বা যা খেয়ে সে বেঁচে থাকে, তখন কিন্তু সে অন আসতো, কিন্তু এখানে বসবাস করা বোঝাইছে। 3 নাম্বার আছে ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাই তো হবেই না, অর্থাৎ উত্তরটা তুমি পেয়ে গেছো। উত্তরটা হবে এখানে 3 নাম্বার, হি লিভস ইন ঢাকা, সে ঢাকাতে বসবাস করে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নাম্বার 16, শি স্যাট ড্যাশ দ্য চেয়ার, সে বলছে চেয়ারের বসেছিল। অনুমান করো এখানে ইন দ্য চেয়ার, এ নাম্বার আছে ইন, এটা হবে কি না। বি নাম্বার আছে অ্যাট, এটা কেন হবে কি না অনুমান করো। সি নাম্বার আছে অন,
সে চেয়ারের উপর বসেছিল, আর যে নাম্বার আছে বাই, সে চেয়ার দ্বারা বসেছিল। কোনটা উত্তর হবে? আশা করি তুমি এতক্ষণে উত্তরটা পেয়ে গেছো, কারণ চেয়ারের উপরেই মানুষ বসে, অর্থাৎ উত্তরটা হবে সি। অর্থাৎ যেখানে সিট থাকে বা স্যাট থাকে, এখানে স্যাটটা ভার্বের দ্বিতীয় রূপ, তাই এখানে সিটির সাথে সাধারণত অন বসে, অর্থাৎ উত্তরটা হবে সি নাম্বার। পরেরটা আসছে নাম্বার 17, দি ক্যাট ইজ ডাই দ্য টেবিল। বিড়ালটা টেবিলে ড্যাশ আছে। তো বিড়াল সাধারণত টেবিলের কোথায় থাকে? প্রথম দেখো অ্যাবভ আছে, টেবিলের উপর। পরেরটা আছে নিচেই, টেবিলের নিচেই, বি নাম্বার আন্ডার। সি নাম্বার আছে আবার টেবিলের উপর। এই অ্যাবভ মানে উপরে, অন মানে উপরে, কিন্তু দুটো মানে একটু আলাদা। এটা ব্যাখ্যা দিতে গেলে আবার লিসনটা হারিয়ে দিতে পারে, আমি ব্যাখ্যাটাই গেলাম না। ব্যাখ্যাটা জানতে চাইলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। যে নাম্বার আছে ইন। তো আমরা জানি সাধারণত বিড়াল টেবিলের নিচেই গিয়েই বসে, মাঝে মাঝে উপরেও বসে, কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে বিড়ালটা কোথায় ছিল? টেবিলের নিচেই ছিল, অর্থাৎ এ নাম্বার হবে না, বি নাম্বার আন্ডার, অর্থাৎ এখানে উত্তরটা হবে নাম্বার বি। অনও হবে না, ইনও হবে না। নাম্বার 18, হি স্টুড ড্যাশ দ্য ডোর। সে দাঁড়িয়েছিল দরজার ড্যাশ। অনুমান করো, এ নাম্বার আছে ইন, অর্থাৎ ইন দ্য ডোর, দরজার মধ্যে দাঁড়িয়েছিল। হি স্টুড ড্যাশ অ্যাট দ্য ডোর, সে দরজার দিকে দাঁড়িয়েছিল। অন দ্য ডোর, দরজার উপরে দাঁড়িয়েছিল। আন্ডার দ্য ডোর, দরজার নিচেই দাঁড়িয়েছিল। তো নিচেও দাঁড়ানো যায় না, উপরেও দাঁড়ানো যায় না, আর ইন তো দরজার ভিতরে তো দাঁড়ানো যায় না। তার মানে এখানে দরজাতে দাঁড়িয়েছিল, অর্থাৎ অ্যাট দ্য ডোর, অর্থাৎ উত্তরটা হবে এখানে অ্যান্সার বি। নাম্বার 19, শি ওয়াকড ড্যাশ দ্য রিভার। সে নদী দিয়ে হেঁটে গেল। এ নাম্বার আছে ওভার, মানে নদীর উপর দিয়ে, তো নদীর উপর দিয়ে হাঁটা যায়? যায় না। পরেরটা আছে ইনটু, অর্থাৎ নদীর মধ্য দিয়ে হেঁটে যাওয়া, এটা কি যায়? যায় না। অ্যালং দ্য রিভার, অর্থাৎ নদী বরাবর দিয়ে বা পাশ দিয়ে যাওয়া। যে নাম্বার আছে অ্যাক্রস, অর্থাৎ নদীটা পার হয়ে যাওয়া। তো নদী পার হয়ে হাঁটা যায় না, অর্থাৎ এ নাম্বারও হয় না, বি নাম্বারও হয় না, সি নাম্বারে হয় এবং ডি নাম্বারে হয় না, অর্থাৎ উত্তরটা হবে সি নাম্বার। অর্থাৎ নদীর পাশ দিয়ে যখন আমরা কেউ হেঁটে যাই, সেটা হচ্ছে অ্যালং বা বরাবর হয়, অর্থাৎ এইসব জায়গায় অ্যালংটা অ্যাপ্রোপ্রিয়েট। ওয়াক অ্যালোন মানে বরাবর যাওয়া। নাম্বার 20, হি জাম্পড দ্যাট দ্য পুল। সে পুলের মধ্যে ঝাঁপ দিল। তো প্রথম আছে ইন, জাম্প ইন, অর্থাৎ এই যে জাম্প ইন দ্য পুল, অর্থাৎ পুলে তোমার হচ্ছে যে খালের মধ্যে ঝাঁপ দেওয়া। পরেরটা আছে ইনটু, ঝাঁপের ভিতর। ইন আর ইনটু আছে, এটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। সি নাম্বার আছে অন, অন দ্য অর্থাৎ পুলের উপর। আর ডি নাম্বার আছে অ্যাট। আশা করি উত্তরটা তুমি বুঝতে পেরেছো। যখন আমরা জাম্প করি তখন এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাই। যদি কেউ ঘরের ভিতর আগের থেকেই আছে, সেখানে আমরা ইন বসে, কিন্তু কোনো ব্যক্তি যদি বাইরে ছিল, বাইরে থেকে যখন ভিতরে আসে, তখন কিন্তু সেটা ইন হয় না, ইনটু হয়ে যায়। এটাও ঠিক সেরকম, অর্থাৎ এক অবস্থা থেকে আর এক অবস্থায় গমন, অর্থাৎ জাম্প ইনটু, অর্থাৎ উত্তরটা হবে বি নাম্বার। এই ছিল আমার আজকের ক্লাস। যদি আমার এই ভিডিওটা তোমার কোনো উপকারে লাগে, তাহলে তুমি শেয়ার, কমেন্ট, লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো বা ফলো করে না থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে ফলো করো, যাতে করে পরবর্তী ভিডিও বানানো মাত্রই তুমি তার নোটিফিকেশনটা পেতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে।